আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বন্ধুগণ, আজ আমরা আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করব। আয়াতুল কুরসি প্রথমেই পাঠ করে নেই, আপনারাও আমার সাথে পাঠ করে নিতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, হাদিস শরীফে এসেছে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবধান শুধু এতটুকু থাকবে যে সে এখনো মারা যায়নি, অর্থাৎ জান্নাত আর তার মাঝে পার্থক্য শুধু মৃত্যু। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট আমল, ফজিলত কত বেশি! আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা নিয়মিত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।